নমস্কার, অপশন বায়ার টু ডু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রথমেই বলে রাখি, ইন্ট্রাডে অপশন বাইং সম্পর্কে যে কথাগুলো বলছি তা একান্তই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। অপশন বাইং এ প্রফিট আর্ন করতে গেলে মার্কেট সম্বন্ধে বেসিক কনসেপ্ট থাকা একান্তই জরুরি। অপশন চেনে যে সব ডাটাগুলো খুবই জরুরি সেগুলো হচ্ছে ওআই, সিওআই, আইভি, প্রিমিয়াম ও ভলিউম। বড় বড় পেশাদার ট্রেডার যারা তারা বড় প্রফিট নেওয়ার জন্য অনেক কিছু ট্রেক করে থাকে, তবে অন্যান্য কিছু রেকর্ড না করে শুধুমাত্র কয়েকটি জিনিস ট্রেক করলে খুব সহজে ইন্ট্রাডে অপশন বাইং এ প্রফিট করা যায়। আমরা এক্সেল শিট এ এক্সাম্পলের সাহায্যে তা বোঝার চেষ্টা করব। তার আগে কতগুলো দরকারি জিনিস জেনে নেওয়া দরকার। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ অপশন চেন এ যেগুলো অবশ্যই আমাদের জানতে হবে সেগুলো হচ্ছে ওআই মানে ওপেন ইন্টারেস্ট, এলটিপি মানে লাস্ট ট্রেডেড প্রাইস বা প্রিমিয়াম, আর সেগুলো ইনক্রিজ বা ডিক্রিজ হওয়ার সাথে সাথে সেগুলোর কনক্লুশন কি, আর সেরকম হলে মার্কেট কোন দিকে মুভ করবে। কল সাইডে যদি ওপেন ইন্টারেস্ট ইনক্রিজ আর প্রিমিয়াম মানে এলটিপি ইনক্রিজ করে তাহলে সেটাকে বলা হয় কল লং। এরকম হলে মার্কেট ডাইরেকশন আপ যাবে। এখানে ম্যাট্রিক্সের সাহায্যে তোমরা খুব সহজেই জানতে পারবে, বুঝতে পারবে। পুট সাইডেও তেমন ব্যাপার, ওআই ইনক্রিজ, এলটিপি ইনক্রিজ তাহলে পুট লং, ওআই ডিক্রিজ, এলটিপি ডিক্রিজ মানে লাস্ট ট্রেডেড প্রাইস ডিক্রিজ হলে সেটাকে বলা হয় ক্লোজ পুট লং। পুট লং ক্লোজ করছে তার মানে মার্কেট আপ যাবে। পুট লং কখন করা হয়? যদি কেউ মনে করে থাকে যে মার্কেট ডাউনে যাবে, সেই তখন পুট লং পজিশন ক্রিয়েট করা হয়। সেটা ক্লোজ করা হচ্ছে, তার মানে মার্কেট উপর যাবে। তো তার আগে জেনে নিতে হবে রাইটার এর পাওয়ার কোন দিকে বেশি আছে, কল সাইডে না পুট সাইডে। সেই মতো এন্ট্রি নিতে হবে এবং চেষ্টা করতে হবে মোমেন্টামকে ক্যাপচার করার। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি বোঝার সুবিধার জন্য 7 তারিখ, 7 নয় 11 তারিখ, 11 মার্চ 2024 চার্টের সাহায্যে বোঝার চেষ্টা করব যে এখানে যে ডাটাগুলো টাইম ওয়াইজ রেকর্ড করা হয়েছে সেই মতো মার্কেট মুভ হয়েছে কিনা। মানে আমার মতো ছোট ছোট যারা রিটেলার, স্মল ক্যাপিটালে, তারা প্রফিট করতে পারে কিনা এখানে সেটা আমরা একবার যাচাই করে নেব। দেখা যাক। এর জন্য আমি একটা ট্রেডিং ভিউ সাইটে গিয়ে চার্ট খুলেছি। এখানে 9টা 15, 9টা 15, 9টা 25, 5 মিনিট টাইম ফ্রেমে ডাটাগুলো রেকর্ড করেছি আমি। তো এটা হচ্ছে কল শর্ট পজিশন, এটা হচ্ছে কল শর্ট পজিশন, এটা হচ্ছে কল শর্ট পজিশন কতগুলো ক্লোজ করা হচ্ছে, এটা হচ্ছে কতগুলো পজিশন শর্ট করা হচ্ছে, কতগুলো পজিশন মানে পুট শর্ট পজিশন ক্লোজ করা হচ্ছে। এখানে কল লং
পুট লং বা ক্লোজ কল লং বা ক্লোজ পুট লং এটা রেকর্ড করে নিই। তো আমাদেরকে যেহেতু মার্কেট রাইটারদের হিসাব মতো চলে, তারাই চালায়, তো সেই জন্য এখানে রাইটারেরই পজিশন রেকর্ড করতে হবে আমাদেরকে। তো টাইম ওয়াইজ এখানে আমরা দেখে নেব যে 9:25 থেকে ডাটা রেকর্ড হচ্ছে। 9:25-এ আমরা দেখতে পাবো যে কল সাইডে প্রায় 10 লাখের কাছাকাছি পজিশন ক্রিয়েট করা হয়েছে। সে তুলনায় পুট সাইডে পুট শর্ট পজিশন ক্রিয়েট করা হয়নি। পরপর 9:25, 30, 9:35 এবং 40, 9:25 থেকে 40 মিনিট পর্যন্ত 9:40 মিনিটে 15 লাখের মতো কল শর্ট পজিশন ক্রিয়েট করা হয়েছে। তার মানে কল রাইটার কল সাইডে বেশি আছে। তাহলে তারা কি ভাবছে? তারা ভাবছে এখান থেকে মার্কেট নিচের দিকে যাবে, সেই জন্য তারা কলটাকে রাইট করছে। 9:40 মিনিটে কল রাইটার তাদের পজিশন ক্রিয়েট করার পর মার্কেট উপর গেছে না নিচে গেছে, তাহলেই আমাদের বুঝতে সুবিধা হবে যে এই ডেটা ঠিকঠাক কাজ করছে কিনা। তো আমরা দেখে নেব চার্টে গিয়ে 9:40-এর পর 9:40-এর পর 9:40, 9:40 মিনিট, 9:40, তাহলে 9:40-এ এই ক্যান্ডেলটাতে 9:40 মিনিটে 15 লাখ পজিশন ক্রিয়েট করা হয়েছে, কল রাইট পজিশন। তারপর থেকে ট্র্যাপ করার জন্য সামান্য মার্কেট উপর গেছে 484 পর্যন্ত। তারপর থেকে আমরা দেখতে পাবো 483 থেকে 5, 10, 15, 20 মিনিটের মধ্যে 430-এর কাছাকাছি মার্কেট ডাউন করেছে। আচ্ছা, এরপরে এখানে কিন্তু কল রাইটার পজিশন কিন্তু কেউই ক্লোজ করেনি। এখানে শুধুমাত্র 10:10-এ পজিশন ক্লোজ করা হয়েছে। সে তুলনায় দেখতে গেলে পুট রাইটার মানে কি? পুট রাইটার কখন করে? যাদের মনে হয় যে মার্কেট আপ যাবে, তারাই পুট রাইট করে। তাহলে এখানে পুট রাইটার পজিশন ক্লোজ করছে, এখানেও ক্লোজ করছে। এখানে কল রাইটার পজিশন ক্রিয়েট করার সাথে সাথে পুট রাইটার পজিশন ক্লোজ করছে। তার মানে কি? তার মানে হচ্ছে মার্কেট ডাউন মুভ করবে। তো এক্সেল শিটে এইগুলো ট্র্যাক করে অবশ্যই আমরা মার্কেট ডাইরেকশনটা অনেকটা আয়ত্ত করতে পারবো, এবং ছোটোখাটো এমনকি বড় ঠিকঠাক এন্ট্রি নিতে পারলে বড় প্রফিটও আমরা করে নিতে পারবো। তো সেই জন্য টাইম ওয়াইজ কল রাইটার এবং পুট রাইটারের পজিশনগুলো 5 মিনিট, 10 মিনিট বা 15 মিনিট টাইম ফ্রেমে রেকর্ড করে যেতে হবে। রেকর্ড করে গেলেই আমাদের সেখান থেকে বুঝতে সুবিধা হবে যে মার্কেট কোন দিকে মুভ করবে। তবে আমার কথায় কেউ ট্রেড নেবেন না। ডাটা অ্যানালাইসিস করে পর নিজের পরামর্শদাতার পরামর্শে নিজের রিস্কে ট্রেড করবেন। ভিডিওটাকে
ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।